উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এছাড়া সরকারি এবং বেসরকারি উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, বিজয় মেলা উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী থাকছে নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর কাট্টলীতে অস্থায়ীভাবে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মাননা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। এদিকে চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগানে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিজয় মেলা। ময়মনসিংহ নগরীর পাটগুদাম সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। পরে একে একে শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। প্রথমে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, একে একে শ্রদ্ধা জানায় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন। বিজয় মেলায় আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নগরীতে বিজয় র্যালি বের করেন। পরে সাহেববাজার 0 পয়েন্টে আলোচনা সভার আয়োজন করেন তারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সকাল থেকে শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ২১শে টেলিভিশনের সেবা সংগঠন ২১শে ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে বিজয় র্যালি শেষে সংগঠনের উদ্যোগে এনায়েতপুর থানার গোপীনাথপুর শহীদ মিনারে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের পক্ষ থেকে ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী সহ হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গৌরবের বিজয় দিবস। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।